নমস্কার, অলিভিয়ার ভুরিভোজে সবাইকে স্বাগত। আজকে এখন বেলা 2টো বাজে। এই সবে রান্নাবান্না করে চান টান করে উঠলাম। আজকে রান্না কিছুই না, আম দিয়ে টক ডাল করেছি আর আলুর চোখা করেছি, পাঁপড় ভাজা, ব্যাস, আর পটল ভাজা। আর আমি খাবো পান্তা ভাত, মাছ ভাজা আর আলু ভাজা। আমি কালকে একটা ব্লগ ছেড়েছিলাম, ভিডিও আর কি। এই যে আমাদের মুকুন্দপুরে 109 নম্বর ওয়ার্ডের পুকুরটা, কত বড় পুকুর ওটা, উল্টো দিকে যারা ফাস্টফুডের দোকান নিয়েছে, হ্যাঁ, তারা পুরো নোংরা করে দিচ্ছে। এই নিয়ে একটা ভিডিও ছাড়লাম, দিয়ে কোনো রেসপন্স পেলাম না। আপনারা প্লিজ পাশে থাকুন, একটা পুকুর নোংরা করে দিচ্ছে। সবাই মিলেই তো পরিষ্কার রাখার দায়িত্বটা, না আমার একার তো না। আজকে এই মুকুন্দপুরে কত পেশেন্ট পার্টি আসে, তাদেরও তো রিস্ক না। একটা পুকুর নোংরা হয়ে যাওয়া মানে বিশাল বড় রিস্ক। পুরো গন্ধ এলাকা ছড়িয়ে যাবে, ডেঙ্গু ম্যালেরিয়া এসব হতে থাকবে। কারোর কোনো তাপও নাই, উত্তাপও নেই। তুমি কিছু বলবে না? আসল এগুলো হচ্ছে এলাকার মানুষের চেতনাটাই আমাদের নষ্ট হয়ে গেছে। ভাবছে একদম পুকুরের পাশে যে আছে সে আজকে ভোগ করছে, সে চেঁচাচ্ছে। আরে আজকে এই জায়গার সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে স্প্রেড করবে, তো তাই জন্য এখন থেকেই আমাদের উচিত, শুধু এই পুকুরটা বলে না, আমাদের পশ্চিমবাংলায় যে কটা পুকুর আছে, জলাশয় আছে, আগামী দিনে এগুলোকে পরিষ্কার রাখলে এর উপকার আমরাই ভোগ করব, আমাদের নেক্সট জেনারেশন ভোগ করবে। আর রোগ ব্যাধিগুলো, রোগ প্রতিরোধ হবে। রোগ নাহলে তো পুকুরে একটা পুকুর জলাশয় নোংরা হওয়া মানে একটা রোগ ব্যাধি বিশাল বড়। ডেঙ্গু ম্যালেরিয়া কত কাতারে কাতারে মানুষ মরে যায়। তারপরে কি, এই যে এত ফাস্টফুডের সেন্টার হচ্ছে, এদের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। হ্যাঁ, রাস্তার মধ্যে সিলিন্ডারের কোনো লাইসেন্স নেই, মানে দোকানের লাইসেন্স নেই, বিনা লাইসেন্সে চলছে। এটা কি পশ্চিমবাংলা বলেই সম্ভব? অন্য জায়গায় কিন্তু এরমভাবে ফাস্টফুডের দোকান এত বিশ্রীভাবে চলে না, পুরো রাস্তাটাকে ব্লক করে দিয়ে চলছে। রাস্তার মধ্যে ড্রাম রেখেছে, রাস্তার মধ্যে ভ্যান রেখে তার মধ্যে বাসন। পুলিশ প্রশাসন কি করছে জানি না, আমাদের মেয়র কি করছেন বা কাউন্সিলর কি করছেন কিছুই জানি না। তারা দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, না দেখেও দেখছে না। ভোট তো আসবে যাবে, কিন্তু এইগুলো তো আগে পরিষ্কার রাখা দরকার। একটা এলাকা, একটা পুকুর কত দরকার। কোথাও ধরুন আগুন টাগুন লাগলো, এদেরই এতগুলো সিলিন্ডার, ধরুন বাই চান্স আগুন লাগলো বা কিছু হলো, এই জলটাই তো লাগবে তখন। দমকল আসার আগে তো, আরে 2 মিনিটের জন্য এই পুকুরের জলটাই লাগে। দমকল তো খবর দেবে, তারপর ফায়ারে, তারপর দমকল আসবে। এলাকার মুকুন্দপুরে মানুষদের কোনো চেতনা নেই, কোনো, যে যা পাচ্ছে ধাপ ধাপ ময়লা ফেলছে। মানে কি বিশ্রী করে রেখেছে পুকুরটাকে, এত বড় পুকুর। চিন্তা ভাবনা কি চলছে মানুষের মনে জানি না, কিন্তু খুব খারাপ। একটা পুকুরকে, জলাশয়কে নষ্ট করে দেওয়া খুব খারাপ। আপনারা দয়া করে আমার পাশে থাকুন। কালকে যে ভিডিওটা দিয়েছি তার কোনো রিপ্লাই আমি পাইনি। আপনারা ভালো করে ভিডিওটা দেখুন। যাকে খেতে বসবো এখন, দেখতে থাকুন অলিভিয়ার ভুরিভোজ। আজকে কি কি মেনু হয়েছে অলিভিয়ার ভুরিভোজে দেখুন। ভাত, আলু ভাজা, পটল ভাজা, এখানে মাছ ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এটা টক ডাল, আম দিয়ে টক ডাল, মুসুরির ডাল দিয়ে করেছি, পাঁপড় ভাজা, এটা আমার পান্তা ভাত, আর এই আলুর চোখা। এই হচ্ছে আজকে অলিভিয়ার ভুরিভোজের লাঞ্চ মেনু। আমরা খেতে থাকি। ভিডিওটা ভালো লাগলে অতি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।